তো হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। সঙ্গে আনন্দিত জয়গুরু শৈলেন সুরভির চ্যানেলে অনেক স্বাগত। তা আজকে রবিবার, তোমরা জানো। এখন কটা বাজে দেখি একবার, 6টা 23। এখন বাজে 6টা 23। হ্যাঁ, তো আমি এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আর ওদিকে কর্তামা সেই যে রেডি হয়ে যাচ্ছে, বেরোবে এবারে। আর আজকে রবিবার, তোমরা জানো ঘরে সৎসঙ্গ আছে। তো জানি না আকাশের কি, তো সকাল থেকে অনেক কাজই আছে মোটামুটি। আমি এটাকে ডাকি, ছেলেটাকে উপরে করে দিই। আলু টালুগুলো ছাড়তে হবে, ময়দাটা মাখতে হবে, অনেকটাই কাজ আছে আজকে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমাদের চেষ্টা করবো পুরো ব্লগটা দেখানো। বস্তা এই যে বসে আছে, দেখতে পাচ্ছ? এই যে বসে আছে বস্তা। এই বস্তা, তুই বসে আছিস? হ্যাঁ, দেখতে পাচ্ছ বন্ধুরা? এইবারে এই যে দেখো, সিঁড়ির ওপরে বসে আছে কিরকম পুতুলের মতন বসে আছে। ওই দেখো মাথা, ওই 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 ওই। এই বস্তা, নিচে লাভ কাটবি না, হ্যাঁ নিচে লাভ কাটবি না বস্তা। কথা বলো না, নিচে নামবে, নিচে লাভবে না, হ্যাঁ তুমি। ওই দেখো কেমন দেখছে, দেখো কেমন দেখছে, দেখো। নিচে লাভবে না তো, নিচে লাভবে না তো তুমি। এইদিকে দেখো, তুই কিছু মুখ দিবি না বস্তা। ওই যে এবার চলে গেল, এবার চলে গেল ওপরে গিয়ে এখন হো করবে। এই তো আলু আর ময়দাটা নিয়ে চলে এসেছি। আর পিসি এসে মিক্সারটা দিয়ে গেছে, যেহেতু নিরামিষ মিক্সার পিসি দেয়, তাই পিসি দিয়ে গেল মিক্সারটা। ওই দেখ মা কী সব ফেলে দিচ্ছে, সেই মনে হচ্ছে উপরে চাপা দেওয়া যেগুলো, সেই তার উপরে উঠছে, প্লাস্টিকের ওপরে। আর মেয়ে এদিকটা সাজগোজ করবো, চানটা করে নিই। চানটা করে নেওয়া মানে বড় কাজ, এগিয়ে যাওয়া। হে রাধা স্বামী জয়, রাধা স্বামী জয়, রাধা স্বামী জয়, জয় রাধা স্বামী জয়, রাধা স্বামী জয়, রাধা স্বামী জয়, রাধা স্বামী জয়, জয় রাধা স্বামী জয়, রাধা স্বামী। কেহ নাই কিছু নাই, তুমি আর আমি, তুমি প্রভু আমি দাস। হে রাধা স্বামী আছে মোরা দুইজন। কপালে ঠাকা, কপালে কর, উঁচু করে তোল। হ্যাঁ, ঠাকুরটা ডানা দিবে, দেখ ভুষ্ট এরকম করে, এরকম করে, এরকম করে, এরকম করে প্রণাম কর। ছোট ছোট হয়ে গেছে বড় মাঠে। ওইটা ওইটা
আমাদের মানে মাঝখানে কে আছে ওটা? বড়দাদা, বড়দা, বড় মা। ঠাকুর, ঠাকুর বড় মা, বড়দাদা আর বড়দা, আর এটা চাচা দাদা। ওদের চল রাচো দাদা। হুম এইটা দিয়ে গেছে, এইটা ইয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে ঠাকুর কোনা দিয়ে। এখানে দিয়ে দেবো। হ্যাঁ ঠাকুর ওপরে ওপরে ওপরে, হ্যাঁ সব বাটির মধ্যে বাটির মধ্যে। হ্যাঁ আর কেউ দিয়ে গেছে তবে? হ্যাঁ আর কেউ দিয়েছে মানে ইয়ে দিয়েছে না, কে দিয়েছে? ওই বাবাই দিয়ে ইয়ে বর্ণালী? না না না, আবির, আবির দিয়েছিল, দেয়নি। বিকেলবেলা আসলে পরে দেখো। এবার তুই দিবি তো দে। না তুই ফোন, আমি তোর মেয়েকে ডাক, তোর মেয়ে ডাক, তোর মেয়ে ডাক। দে মা তুই দে। ওই তো ব্যাগ থেকে নাও। হারমোনিয়াম আর তবলাটা নিয়ে আসি। ওই তো এসে গেছে, ওই এসে গেছে। আমি তো এইভাবেই মানে মাথাটা হাত দেখা গেছে, সকাল থেকে টাইম হয়নি তো এখন দিচ্ছি। ওই দেখতে পাচ্ছ, আর ছেলে পিসি ওদিকে এগিয়ে আছে, কর্তা মশাই গাড়িতে করে নিয়ে যায়। করঙ্গলা কিন্তু আজকে জানো না বৃষ্টি হয় একটা। আর এই যে হারমোনিয়ামের দোকানে চলে এসেছে আমরা। হারমোনিয়াম খোল দিতে চলেছে। হারমোনিয়াম আর খোল, হ্যাঁ সাইকেলটা পরে নিয়ে যাবো। আমি ওবেলা থাকবো না, ওই জন্য বলছি। আমি নিয়ে যেতে পারবে না? আর একটু পরে এসে নিয়ে যাচ্ছে, একটু পরে মানে মেয়ে নিয়ে যাবে, মেয়ে নিয়ে যাবে, মেয়ে বাজারে যাবে তো নিয়ে যাবে, মেয়ে নিয়ে চলে যাবে কাকা। ঠিক আছে, তো এই যে অবশেষে নিতে এসেছিলাম, এই যে, আর এই যে দেখতে পাচ্ছ তো তোমরা, এটা নিতে এসেছিলাম। তারপরে দুপুরে কয়েকজন আছি খাবো, যার জন্যে এটা নিতে এসেছি। টমেটো আর প্লেট, এই যে কয়েকজন আছে খাবো। এই ওরম করছিস কেন? কি হয়েছে তোর? হ্যাঁ শুধু শুধু কিরকম করছে, করছে, কি হয়েছে? তুই বোকার মতন চিল্লাচ্ছিস কেন? এটা হচ্ছে ঘরেতে আলু টালু সব কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে, খালি লুচিটা হবে, আলুর দমটা হবে। ঠিক আছে, তোর কাছে দেখতে থাকো, চেষ্টা করবো তোমাদের পুরো ভিডিওটা দেখানো, ঠিক আছে? তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, তোমরা দেখো আজকের ঠাকুর পেতেছি তো ওই পিসি সকাল থেকে সেই 6টা থেকে সব করছে। হ্যাঁ, আর এই যে ঠাকুর পাতা হয়েছে, তো এই যে মেয়ের একটা বন্ধু এসছে, এখনও আসেনি কেউ, আর মা, পিসি, আমি আর কর্তামশাই আর ছেলে ওপরে। এইদিকে দেখতে পাচ্ছ সবই হয়েছে। আর এই যে লুচি হয়ে গেছে, আলুর দম এই যে ওইদিকে বাইরে হয়ে গেছে, আর এদিকে সব খাওয়া দাওয়া হচ্ছে। হ্যাঁ, মিষ্টি টিষ্টি সব চাপা দেওয়া আছে।
এই যে দেখছি তোমাদের যতটা পারবো বন্ধুরা পুরোটা শেয়ার করার চেষ্টা করব, কিন্তু কতটা পারবো আমি কিন্তু বলতে পারছি না। আর এই যে আমার ঠাকুর বসে আছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ও পিসি এখনো বাকি আছে, চলে আসো আগে খেয়ে নাও তারপরে পিসি। আর এই যে আমার আর এক পিসি, এই যে এদিকে ভাজা হচ্ছে, এদিকে বেলা হচ্ছে, আর এইদিকে প্যাকিং হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে লুচি ছাড়া হচ্ছে এদিকে, আর ওইদিকে এই যে কি বেলছে, ওদিকে ওরা প্যাকিং করছে। এদিকে লুচি ভাজ দেওয়া হচ্ছে, আর এদিকে এদিকে লুচিটা ভাজা হচ্ছে। দৌড়ে চলে যাবে। না না কেউ না, কেউ না। কিরম ভাবে থেকে দেখতে পাচ্ছি তোমরা, ঘোরাঘুরা করা হচ্ছে। চলে আসবো আবার দীক্ষা আছে যার জন্যে ঘোরাঘুরা করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ প্রচন্ড কষ্ট হচ্ছে। আর আমাদের এই যে ছোট ঘর, সবাই খুব কষ্ট। হ্যাঁ পাখা বন্ধ করতে হবে। মায়ের ফোন দুটো ক্যামেরা এটার মধ্যে প্যাকিং করবে, সেই প্যাকিংটা ছোট হয়েছে, তাই জন্য আমাকে আনতে গেছে, তো এই যে নিয়েও চলে এসেছে। आ गया। हाँ बंद कर दी। ঠিক আছে, হ্যাঁ বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো বসে আছি, কেমন ভাবে বলতে পারবো না, বসে আছি দেখো, বসে আছি। নিশ্চয় দীক্ষা হচ্ছে, তাই জন্য আস্তে আস্তে কথা বলছি, ঠাকুর মশাই রেগে যাবে, দীক্ষার সময় কথা বলতে নেই, তাই জন্য আস্তে আস্তে কথা বলছি তোমাদের সাথে। বুঝতে পারছো বন্ধুরা, আমাকে দেখো তিলক টেনেছি কেমন করে, দেখতে পাচ্ছ কেমন লাগছে তিলকটা, হেভি লাগছে না? আমার তো সবসময় হেভি লাগে, দেখি না? এই জল ঠাকুরটা বুঝতে পারছি কথা হয়েছে। এইদিকে দেখো প্যাকিং করছে এরা সবাই। আমি জোরে জোরে বলতে পারছি না কথা, কারণ নিচে দীক্ষা হচ্ছে, তার জন্য আমি জোরে বলতে পারছি না, ঠিক আছে? তো দেখো তিলক টেনেছি, কেমন লাগছে বলো তো, সঙ্গে দেখো, দেখতে থাকো। এখনকার মতন এই যে দেখাচ্ছি পুরোটাই দেখাবো, এরপরে আছে আর করবো, আর এইভাবে এটাই ভালো। তাই হ্যাঁ, তো এই যে আমার সব মায়েরা এসেছে,
যে আমার সব মায়েরা, হ্যাঁ সিঁড়িটা বাড়াতে হবে আর কি। সিঁড়িটা বাড়াতে হবে। ঠিক হবে দিদি যখন বসে গেছে পূর্ণ হয়ে আছে আমার হিয়া, যা কিছু দাও না মোরে। পূর্ণ হয়ে আছে আমার হিয়া, মোর ভুবন মরুতে জয় যদি যাক ভরে। লোভু পরাণে আমার গো মরমিয়া, যা কিছু দাও না মোরে। চিত্ত মাঝারে রহিয়া পূর্ণ করে, যদি চাহ মোরে দেখিও দহন করে। চিত্ত মাঝারে রহিয়া পূর্ণ করে, যদি চাহ মোরে দেখিও দহন করে। ব্যথা যদি পাই সোহাগ জানি যে বন্ধু, যত চাও পথ ভরে। ব্যথা যদি পাই সোহাগে নেবে গো টানিয়া, যা কিছু দাও না কন্যা হাসি তোমার দিলা, সুখের সায়রে হাসিও গো নিহারিয়া। কন্যা হাসি তোমার দিলা, সুখের সায়রে হাসিও গো নিহারিয়া। এখনই ভাষায় বেদনায় আখি তলে, ভাষাও পুলক হবে সে আপনি হাসিয়া, যা কিছু দাও না মোরে।
আমি বেদ বিধি ছাড়ি বেদনা হারি হরিনাম সদা গাই হয় হোক মম
ধর্ম বলে নইলে ধর্ম কিছুই নয়। যে আচরণ বাক্য কর্ম বাঁচাবার আর উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে নইলে ধর্ম কিছুই নয়, নইলে ধর্ম কিছুই নয়। সবটা কিছুর অধিপতি, ধারণ পালন স্বভাব যার, একনিষ্ঠ সেই তাপে হও অমৃত সেই তোমার। সবটা কিছুর অধিপতি, ধারণ পালন স্বভাব যার, একনিষ্ঠ সেই তাপে হও অমৃত সেই তোমার। নারায়ণকে প্রশ্ন করেছিলেন, প্রভু আপনি কোথায় থাকেন? তার উত্তরে নারায়ণ বলেছিলেন, আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি মন্দিরেও থাকি না, যেখানে আমার ভক্তরা আমার নাম কীর্তন করে আমি সেখানে থাকি। তাই আজকের এই সুরভি মায়ের বাড়িতে এই সৎসঙ্গ বাসরে এই সৎসঙ্গ ভজন কীর্তনের মধ্য দিয়ে যে একটা ভাবমুখর পরিবেশ হয়েছে, আমি নিশ্চিত পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এখানে উপস্থিত আছে। তাকে কেন্দ্র করে আজকের এই সৎসঙ্গ। আর দেখুন, যে বাড়িতে সৎসঙ্গ হচ্ছে তাদের এত ভাবভক্তি, ভালোবাসা, তাদের ভালোবাসার মধ্য দিয়ে কিন্তু কত মানুষ এসেছে। সে মানুষরা তাকে যেমন ভালোবাসে, শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে এসেছে।
ছোট্ট ঘর, একটাই ঘর, জায়গা নেই ঠিক মতো ঠাকুরকে, মানে ছোট্ট ঘর, তার মধ্যেও ঠাকুরের জায়গাটা খুব সুন্দর করে সাজানো, এত এত মানুষ, মানে এই যে সাজানো, এই যে ভালোবাসা, ঠাকুরকে নিয়ে চলা, এটা ভালোবাসা, তার প্রতি ভালোবাসার উপর দাঁড়িয়ে। আর যে মানুষগুলো এসছে আজকে দেখুন, আমরা বিয়ে বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে গেলে এই চকচকে ঝকমকে জায়গায় বসার চেষ্টা করি, এবং সেই বাড়ির মানুষগুলো কোথায় কত সুন্দর জায়গায় বসাবে তার চিন্তা করে। কিন্তু সৎসঙ্গে যারা এসছে তার প্রত্যেকে ভক্ত মানুষ, তাই যে যেখানে পেরেছে বসে পড়েছে, জায়গা নিয়ে তাদের চিন্তা নেই, তাদের কোনো আপ্যায়ন করা, আবাহন করার কোনো ব্যাপার নেই। তারা সবাই ঠাকুরকে ভালোবেসে এসছে। কেন? পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর হচ্ছেন পুরুষোত্তম। প্রত্যেকে আমরা ধর্মাচরণ করতে চাই। আমরা ধর্মের সংজ্ঞা বা ধর্ম বলতে আমরা আগে যা বুঝতাম যে সেই গেরুয়া বসন করে বনে জঙ্গলে গিয়ে তার সেই সাধনা করা, পাহাড়ে পর্বতে গিয়ে সাধনা করা, তাই আমাদের ধর্ম বলতে তাই বুঝতাম। কিন্তু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এসে তার ধর্মের সংজ্ঞাটাই পাল্টে দিলেন। ওই যে দাদা ছড়ার গানে বলছিলেন, যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে, ধর্ম বলে। তাহলে যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয়, আমার ব্যক্তি জীবনে, আমার দাম্পত্য জীবনে, আমার সংসার জীবনে, আমার ব্যষ্টি জীবনে চলতে গেলে যে আচরণগুলো করার মধ্য দিয়ে যে আচরণ আমার বাঁচা এবং বাড়ার উৎস হয়। আজকে দেখুন, এই বাঁচা বাড়ার আকুতি, এই বাঁচা বাড়ার যে রিকোয়ারমেন্ট, যেগুলো দরকার, সেটা কিন্তু সবার দরকার। সে কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, কি জৈন, সবার কিন্তু সেই বাঁচা বাড়া। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর ধর্মের সংজ্ঞাটা কি অদ্ভুত ভাবে দিলেন, একদম জেনারেলাইজ করে দিলেন, যেখানে হিন্দু ধর্ম আলাদা করে নেই, মুসলমান ধর্ম আলাদা করে নেই। কি আছে না, যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস তাকেই বলিস ধর্ম, তাকেই জানিস ধর্ম। তো এবং সেটা প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জন্য। আমি যখন শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা পাইনি, তার সঙ্গে যুক্ত হইনি, তার আগে জানতাম ওই বাড়িতে মা পুজো আর্চা করলো, তাই ভাবলাম যে মা তো করছে, তাতে করে আমাদের সবার করা হয়ে যাচ্ছে। কিন্তু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন, ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের জন্য শ্রী শ্রী ঠাকুরকে দরকার, প্রত্যেকের পুরুষোত্তমকে দরকার, প্রত্যেকের আমরা প্রত্যেকেই বাঁচতে বাড়তে চাই, আমরা আরো উন্নতি লাভ করতে চাই। শ্রী শ্রী ঠাকুর বলছেন, সেই উন্নতির জায়গাটায় তিনি বলছেন, সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চিত করে বলছি, তোমার উন্নয়নের জন্য আর তোমাকে ভাবতে হবে না। আমরা প্রত্যেকে উন্নয়ন চাই, প্রত্যেকে উন্নতি চাই। কি বাড়ির বাবা, কি মা, কি সন্তান সন্ততিরা, প্রত্যেকে আমরা উন্নতি করতে চাই, উন্নয়নের পথে চলতে চাই। তার তুকটা কি দিয়েছেন? সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমরা প্রত্যেকে ভাগ্যবান, সেই সদ্গুরুর শরণাপন্ন হয়েছি। এই প্রসঙ্গে বহু মানুষের বহু কথা। দেখুন, যুগে যুগে পুরুষোত্তম এসছেন, যুগে যুগে পুরুষোত্তম এসছেন সেই বাঁচা বাড়ার নাম নিয়ে, সেই বীজ নাম নিয়ে। কিন্তু এই যুগে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর যে বীজ নাম নিয়ে এসেছেন, এই কলিযুগের শেষ প্রান্তে আমরা সাংসারিক মানুষ, সংসারের মধ্যে সেই ষড়রিপুর মধ্যে আমরা সেই ষড়রিপুর জালে জড়িয়ে রয়েছি। তাই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর যে তার বীজ নাম নিয়ে এসেছেন, সেটা অষ্টাদশ স্তরের নাম। এই ষড়রিপুকে ভেদ করে আমরা সেই ধর্মাচরণ করতে পারবো, সেই জায়গাটা তিনি ধরিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে মানুষের কথা আছে, কেউ আগে মানে বিভিন্ন ধর্ম, কেউ শ্রীকৃষ্ণের দীক্ষা নিয়েছে, কেউ অমুক গুরুর দীক্ষা নিয়েছে, বিভিন্ন গুরুর দীক্ষা অনেকেই নিয়েছে, এবং তাদের প্রশ্ন জাগে যে আমি তো অমুকের দীক্ষা নিয়েছি, সব গুরুই তো সমান, তাহলে আমাকে আবার ঠাকুরের দীক্ষা নিতে হবে কেন? শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেবের কাছে তার একটা মানুষ গেছিলেন, যে তাকে এই প্রশ্ন করেছিলেন যে আমি আপনার দীক্ষা কেন নেব, আমার তো অমুক গুরুর নাম নেওয়া হয়েছে। পরমহংসদেব তাকে একটা সোনার মোহর দিলেন তার হাতে, বললেন যা তো বাজার থেকে 1 কিলো চাল নিয়ে আয়। গেছে বাজারে, দোকানদার দেখে বলছে, আরে বাপরে, এ তো সোনার মোহর, এ তো সেই মুঘল যুগের মোহর, এ তো বিরাট দামের। কিন্তু এর দাম তখনকার দিনের দাম, আজকের দিনে আমাকে টাকা দাও তবে না আমি তোমাকে চাল দেবো।
তারপরে বড় ব্যবসায়ীর কাছে গেল, সেখানে সে ব্যবসায়ীও তাই বললো যে এর দাম অনেক, এর দাম আজকের দিনে অনেক নয়, আজকের দিনের কোনো ভ্যালু নেই, আপনি আমাকে টাকা দিন তবে তো চাল দিতে পারবো। সে আবার ফিরে এলো ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে। তিনি বললেন, দেখলি তো, যে যুগে যিনি এসেছেন যুগ পুরুষোত্তম হয়ে, তার সেই সৎনামের সঙ্গে আমাদের প্রত্যেকের যুক্ত হওয়া দরকার। ওই যে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের জন্য তিনি, এবং প্রত্যেকের বাঁচা পড়া সেই উন্নয়নের জন্য তাকে ধরা দরকার। সেই যজন যাজন ইষ্টভীতির কথা যেটা বলছিলেন, এবং সৎসঙ্গে তাকে ধরে চলার মূল কেন্দ্র, মূল জায়গা সেটা হচ্ছে ইষ্টভীতি। যে ইষ্টভীতি করার মধ্য দিয়ে দীক্ষা বাঁচে। শ্রী ঠাকুর বলছেন, দীক্ষা নিলেই জানিস মনি ইষ্টভীতি করতে হয়, ইষ্টভীতি বিহীন দীক্ষা কবু কিরে চেতন রয়। আমি তার সঙ্গে যুক্ত হলাম, তার বীজ নাম পেলাম, কোনো দাদার মাধ্যমে, যাজনের মাধ্যমে, কোনো ঋত্বিক দেবতার কাছে বসে কয়েক মিনিটের জন্য বসে তার সঙ্গে যুক্ত হলাম, সেই বীজ নাম আমার শরীরে এলো, কিন্তু সেটাকে বাঁচিয়ে রাখতে হবে। আজকে আমরা যখন একটা বীজ লাগাই, একটা চারা গাছ বীজ লাগাই, আস্তে আস্তে সেটা চারা গাছ হয়ে পরে ময়ূর হয়ে পরিণত হয়। তার জন্য কি করি আমরা? সেই মাটি দিই, মাটিতে জল দিই, সার দিই, বেড়া দিই, যাতে গরু ছাগলে না খেয়ে যায়। সেগুলো করার মধ্য দিয়ে সেই গাছটা প্রাণ পায়। ঠিক তেমনি আমি যে শ্রী ঠাকুরের নাম পেয়েছি, সেটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাকে নিত্যদিন ইষ্টভীতি করতে হবে। তিনি যেমন বলেছেন, অতি প্রত্যুষে উঠে সেই তার সঙ্গে তার সেই সৎনাম মনন করার মধ্য দিয়ে সেই নাম ধ্যান করার পরে আমাকে ইষ্টভীতি করতে হবে। আজিয়ে প্রভাতে কর্মারম্ভে, তিনি বলেছেন, আজিয়ে প্রভাতে কর্মারম্ভে তোমারই ভোগের লাগি ইষ্টভীতির অর্ঘ দিতেছি, শ্রীচরণে কৃপা মাগি। তাহলে সমস্ত কাজের পূর্বে আমি শ্রী ঠাকুরকে ভোগরাগ নিবেদন করব। এই ইষ্টভীতি হচ্ছে আমার পারগতার যোগ। বহু মানুষ বহু লোকে বলে 1 টাকা 2 টাকা, কেউ আরো অনেক বেশি ইষ্টভীতি করে, বলে যে 30 দিনে শ্রী ঠাকুরকে টাকা দিতে হয়, আবার 30 দিনে 30টা টাকা। তো এই প্রসঙ্গে আমার মনে পড়ছে, আমরা একবার যেতে গেছিলাম সরিষা কেন্দ্রে। আমাদের সে সময়তে আমাদের শ্রদ্ধেয় শুভজিৎদার উপরে পূজ্যপাদ শ্রী দাদার 10,000 দীক্ষার আশীর্বাদ ছিল। সেই আশীর্বাদকে কেন্দ্র করে আমরা বিভিন্ন জায়গায় গেছিলাম। তো সরিষা মন্দিরেও গেছিলাম। তো সেদিনকে সরিষা মন্দিরে, আর সেই মন্দিরে 85টা গ্রামের মানুষ ইষ্টভীতি জমা করে। সেদিনকে তাদের ইষ্টভীতির ডেট ছিল, লাইন দিয়ে সব মানুষ ইষ্টভীতি জমা করছে। একটা দিনে 85টা গ্রামের কত মানুষ ইষ্টভীতি জমা করছে। একটা দাদা ফতুয়া পরা, নোংরা পায়জামা পরা ঘুরছেন, হঠাৎ করে তার অর্ঘ্যপ্রশস্তিটার দিকে নজর গেল। দেখলাম সেখানে তিনি ইষ্টভীতি করেন ডেলি 50 টাকা করে, ডেলি 50 টাকা করে 1,500 টাকা ইষ্টভীতি রয়েছে। অবাক হয়ে গেলাম, জিজ্ঞেস করলাম, দাদা আপনি কি করেন? ওই যে দূরে কাঠগোলাটা দেখছেন, ওই কাঠগোলাতে কাজ করেন। কিরকম মাইনে পান? 5,000-6,000 টাকা মাইনে পান। 5,000-6,000 টাকা মাইনে পান, আপনি 50 টাকা করে ডেলি ইষ্টভীতি করেন, 1,500 টাকা ইষ্টভীতি দেন মাসে। পরমদয়াল ঠাকুর আমার পরমরাধা জগৎ জননী শ্রী বরমা পরম পূজ্যবাদ শ্রী বদ্ধ পরম পূজ্যবাদ শ্রী আচার্য দেবের রাতুল ডাঙ্গা চরণে জানায় শত সহস্র শ্রদ্ধা দাদারা, ভক্তিময়ী মায়েরা, ছোট ছোট ভাই। আজকে শৈলেন্দার বাড়িতে শ্রী ঠাকুরকে কেন্দ্র করে সন্ধ্যার সৎসঙ্গে আমরা সব মিলিত হয়েছি। দয়াল ঠাকুরের রাতুল চরণের পরিবার, সপারিপার্শ্বিক মঙ্গল প্রার্থনা। মহাপত্রদা যে কথা বলছিলেন যে এসে ভালো লাগছে, নতুন জায়গা, নতুন পরিবেশ, এটাও ঠিক যে ঠাকুরের জায়গা তাদের মতো করে তারা সুন্দর করে গুছিয়ে নিয়েছে। এবং বাড়ির মায়ের সাথে যেটুকুনি কথা বলে যেটুকুনি বুঝতে পারছিলাম, তার যথেষ্ট টান আকুতি। বলছিলেন এর আগের দিন যে বাড়িতে একটা মাইক লাগাবো। আমি বললাম মাইক লাগাবার দরকার নেই, সৎসঙ্গ তো ঘরোয়া সৎসঙ্গ, যাতে ঘরের মানুষগুলো থাকে এবং যে আলাপ আলোচনার মধ্য দিয়ে নিজের পরিবার আরও ঠাকুরমুখী হওয়া যায়, সেই ভাবা, সেই চিন্তা করা। একটু আগে প্রার্থনার আগে ওনার স্বামীকে বোধহয় ফোন করছিলেন
যে তাড়াতাড়ি আসো, প্রার্থনা শুরু হবে। এই যে নিজে করা এবং পরিবারের মানুষদের দিকে নজর রাখা, যে সৎসঙ্গ, বাড়ির মানুষরা বাইরে কেন আছে, সময় মতো আসুক, প্রার্থনার সময় থাকুক, সৎসঙ্গে উপভোগ করুক, সৎসঙ্গে জানুক, সেই চলনায় চলুক। এটাই বাড়ির মা যদি ঠাকুরমুখী হন, মন প্রাণ দিয়ে ঠাকুরকে ভালোবাসেন, আস্তে আস্তে বাড়ি পরিজনরা তারাও ঠাকুরকে ভালোবেসে চলে। আজ কিংবা কাল তারাও সব ঠাকুরের হয়ে ওঠে। বহু বাড়ি এইভাবেই কোনো একজনের ভালোবাসায়, নিষ্ঠায়, আকুতিতে চলা শুরু হয়েছিল। তারপর আস্তে 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 সেই মানুষটাই হয়তো গোটা বাড়িকে দাঁড় করিয়ে দিয়েছে। সেটা একটি দাদা হতে পারে, সে একটি মা হতে পারে, একটি ছেলে হতে পারে। নিয়ম নিষ্ঠা যার মধ্যে আছে, ভক্তি ভালোবাসা যার মধ্যে আছে, তাকে দিয়ে সে কাজটা সম্ভব। আর যেই তার অগ্রণী থাকে, তাকে সর্বতভাবে ঠাকুরের জন্য খুব ভাবতে হয় আমি ঠাকুরকে কিভাবে ব্যক্তিগতভাবে খুশি করতে পারি। সেই ভাবনাই মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, এগিয়ে নিয়ে যায়, ক্রমশ আনন্দ পায়, ক্রমশ নিজের জীবন, পরিবারের জীবন, সবার জীবন বড় হয়ে ওঠে ওই ভালোবাসার মধ্যে দিয়ে। এটাই মূল ব্যাপার। দীক্ষা তো, যেমন আমি আজকে এখানে একটা দীক্ষা দিয়েছি, এ বাড়ির যে মেয়ে তার বন্ধু এসে দীক্ষা নিয়েছে। যে মেয়েটাকে দীক্ষা দিলাম, দীক্ষা দেওয়ার সময় দেখে একরকম মনে হচ্ছিল, তারপরে দীক্ষা দিতে দিতে মেয়েটার সাথে যখন ঠাকুরকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে, যা বলছে সেগুলো উত্তর করছে, বলতে বলতে ওর প্রতি আমার একটা অন্য ভালোবাসা এলো। এত শ্রদ্ধাশীল মেয়েটা। এবং পরে জানা গেল যে রোজ দীক্ষা হয়নি, কিন্তু রোজ বাড়িতে বড়দের প্রণাম করার রীতি আছে, রোজ বাড়িতে প্রণাম করার রীতি আছে। এবং এভাবেই ওরাও রোজ থানকুনি পাতা খায়। যা যা বলছি ওইগুলো করি। আর এত শান্ত, এত ধীরস্থির, আমার ওকে দেখে খুব ভালো লেগেছে। এবং এটাই ব্যাপার, এই যে একজন আরেকজনকে ঠাকুরের সাথে যুক্ত করে দেওয়া, ধরিয়ে দেওয়া, এগিয়ে দেওয়া, ঠাকুর পাইয়ে দেওয়া, পিছনে থাকা, যে ঠাকুরকে ঠিকভাবে চলে, এই কাজটাই যে মানুষ সারা জীবন ধরে করবে, তাকে আর নিজের জন্য বেশি কিছু ভাবতে হয়। ঠাকুর বলছেন না, অপরের মঙ্গল কামনা নিজ মঙ্গলের প্রসূতি। অপরের কল্যাণ মঙ্গল এইভাবে করতে করতে অগোচরে নিজের কল্যাণ মঙ্গল হয়ই। এটাই পথ, এটাই কাজ। আমিও যখন প্রথম চাকরি পাই, চাকরি পেয়ে ওই অফিস করতাম, মাঝে মাঝে বাড়ি আসতাম, আর কখনো কোথাও সৎসঙ্গে খবর পেলে তখন সেখানে যেতাম। গেলে পরে হয়তো কেউ ঠাকুরের গান করতে বলতেন বা কথা বলতে বলতেন, সে কসমিন কালে। আগে তো ধরুন তখন 90-92 সালের কথা বলছি, বেহালা প্রথম আসি, 91 সালে যখন প্রথম এলাম বেহালা, তখন এত সৎসঙ্গী তো ছিল না, অল্প কিছু সৎসঙ্গ, কেষ্টদা, চিন্ময়দা, এনারাই চুটিয়ে তখন ঠাকুরের কাজ করতেন। এবং এনার সাথে সাথেই আর মাঝে মাঝে একটা দুটো করে সৎসঙ্গ হতো, যখন যেখানে সুবিধা মতো কেউ খবর পেলে তবে যেতাম। সেরকম দেওঘরে যাতায়াত করি। আর আমার দেওঘরে যাওয়ার একটা অভ্যাস ছিল কি, ছোটোবেলা থেকে দেওঘর যাই, আর প্রতি মাসেই দেওঘর যেতাম। চাকরি জীবনে প্রতি মাসেই দেওঘর যেতাম। কোনো সময় 1 মাস যদি পেরিয়ে যেত, দাদা আচার্য শ্রী দাদা, তখন শ্রী বর্দা লীলা করছেন, শ্রী দাদা হয়তো বলতেন যে কিরে বহুদিন বাদে এলি, বারে কিরে এখন আসতে দেরি করিস কেন। এই যে মাঝে মাঝে দেরি না করা সত্ত্বেও যে স্মরণ করাতেন, তাই ওটা মাঝে মাঝেই ভাবতাম যে নজর আছে যে দেরি যাতে না হয়, তাই গিয়ে আনন্দ পেতাম। আর এই যে তার কাছে যাওয়ার এই যে মানসিকতা, এই করতে করতে একটা ভালোবাসা তো তার সাথে হয়। শ্রী বর্দাকে ভালোবেসেছিলাম, শ্রী দাদাকে ভালোবেসেছি, বর্তমান আচার্যকে সেই সময় দেখেছি যখন শ্রী বর্ধাগড়ে বসতাম, তখন তো তিনি কত ছোট ওই সময় তিনি সেখানে বসতেন। হ্যাঁ, দাদুর হাত ধরে তাকে পার্লারে যেতে দেখেছি ছোট অবস্থায়। এরকম পরিস্থিতি দিয়ে
আজকে তিনি বর্তমানে তিনি আচার্যদেব। তাহলে সঙ্গ তো হয়েছে, শ্রী বরদার সঙ্গ হয়েছে, দাদার সঙ্গ হয়েছে, বর্তমান আচার্যদেবের সঙ্গ হয়েছে। ওই হয়তো আপনার আমার থেকে বয়সে অনেকে হয়তো তিনি ছোট হতে পারেন, কিন্তু ব্যক্তিত্ব, ঠাকুর নিয়ে চলা, তার মধ্যে যে রেতো ধারা আছে সেটা তো আপনি আমি কেউ ছোট করে দেখতে পারি না। সেটা তো একটা বিশাল তার মাপ। তিনি তো আজন্ম তিনি ঠাকুরের মানুষ, আজন্ম তিনি ঠাকুরের লোক, আজন্ম তিনি পরম পিতার সন্তান। আর যখন যা ভেবেছেন, যখন যা বলেছেন, ওটাই মানে বাকশুদ্ধতা এসছে। তাই এই ব্যাপারটা ছোটবেলা থেকে দেখেছি। আর সেরকমভাবেই আমি আমার মতো করে দেওঘর যেতাম। একদিন পরম পূজ্যপাদ শ্রী দাদা চায়ের দোকানে বসে আছেন, তখন তিনি চায়ের দোকানে বসতেন। তো বসে আছেন, হট করে বলছেন, অন্যদিকে তাকিয়েই বলছেন যে শুভজিৎ কেন একটু ঘোরাঘুরি করে না, কেন ঘরে বসে থাকে? এই যে ঘোরাঘুরি করে না, ঘরে বসে থাকে, আমার দিকে না তাকিয়ে বা অন্য কাউকে বলছেন, পট করে ঘুরে আমার দিকে তাকিয়ে বলছেন, কিরে একটু ঘোরাঘুরি করতে পারিস না? আমাকে এই দেওঘর থেকে ফেরার পর থেকে তখন গুরু ভাইদের বাড়িতে যাতায়াত শুরু করলাম। কখনো কারো বাড়িতে ভোরের প্রার্থনায় যেতাম, কখনো সন্ধ্যাবেলায় প্রার্থনায় যেতাম। সে সবসময় থাকুক না থাকুক, গিয়ে 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 কারো বাড়িতে প্রার্থনা করতাম, গল্প করতাম। এই করতে করতে দেওঘরে মানুষগুলো এক এক করে নিয়ে নিয়ে যাওয়া শুরু হলো। একা যেতাম না, 20 জন 25 জন 30 জন করে মানুষকে দেওঘর নিয়ে যেতাম। দেওঘর শ্রী বরদাকে দর্শন হতো, তারপর দেওঘরে যাজন হতো, সস্তনী হতো। এই করতে করতে মানুষের সাথে, টোটাল বেহালা মানুষের সাথে আমার একটা পরিচয় হতে শুরু করলো। এন্টায়ার বেহালা, সেই তারাতলা হোক, সরসোনা হোক, বর্ণশ্রী হোক, যেখানে যত মানুষ, যত পরিচিতি। আর আমাদের বাড়িতে সৎসঙ্গ হতো। আমার একটা সাইকেল ছিল, আমি 7 দিন ধরে সৎসঙ্গের মানে খবর বাড়ি বাড়ি বলে বেড়াতাম। 7 দিন ধরে, মানে যাতে কোনো মানুষ বাদ না যায়, আমার পরিচিত যত মানুষ, কোনো মানুষ যাতে বাদ না যায় সেরকমভাবে খুব চেষ্টা করতাম, খুব খাটতাম, যাতে ভাবতাম যে আর কে বাদ গেল। আর সাইকেল করে করে চাকরি করতাম, একবেলা করে এইভাবে বলে বেড়াতাম। তারপরে যে গুরু ভাইরা যখন বাড়িতে আসতো সৎসঙ্গের পর, তখন তো বাড়িতে জায়গা হতো না, কেউ 2টো ঘর 3টো ঘর ভর্তি হয়ে পাঁচিলের লোক বসে থাকতো। এই করতে করতে, আনন্দ করতে করতে ঠাকুরকে নিয়ে জীবনে চলা হলো। দেখেন, আমি এখন তাই ভাবি, যা যা করেছি, যা যা ভেবে যা যা করেছি, ঠাকুর যা যা করিয়েছেন, আজকে তো তার সুফল আমি ছাড়া কে ভোগ করছে? আজকে আমি যে ঠাকুরকে নিয়ে আনন্দ পাই, বা ঠাকুরের জগৎটা এত বড় ভেবে নিয়েছি, বা দেখতে পাচ্ছি, বা দেখি এত মানুষের সাথে পরিচিতি। হয়তো সব জায়গায় আমার সবসময় যাওয়ার সময় হয় না। পাশেই এখানে সৎসঙ্গ মন্দির আছে, বেহালা ঠাকুর বাড়ি আছে, অন্যদিকে বর্ণশ্রীতে সেন্টার আছে, নতুন হাট আছে। হয়তো যাতায়াত সব জায়গায় করা হয় না, নিজেরও এখন কাজকর্ম বেড়েছে, দীক্ষার কাজ বেড়েছে, কিন্তু সবার সাথে একটা সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক আছে। সব জায়গার সাথে একটা আন্তরিকতা আছে। যখন যেখানেই গিয়ে পৌঁছতে পারি, মনে হয় এটা নিজের জায়গা। কখনো মনে হয় না এটা অমুক দাদার সেন্টারে এসছি বলে মনে হয়। তখন সেখানে থেকে সেইখানে যা যা কাজ কর্ম, সেগুলোকে ঠিক করে দেওয়ার চেষ্টা করি, বা বলে সব পাশে থাকার চেষ্টা করি। তাহলে ঠাকুর ভালোবেসে, ঠাকুরকে নিয়ে চলে, যদি আপনি সেবাপরায়ণতা বুদ্ধি থাকে, মানুষকে ঠিকভাবে মানে যজনশীল হয়ে মানুষকে সেরকমভাবে ঠাকুরের দিকে প্রেরণা দিয়ে ফেলতে থাকেন, দেখবেন আপনার অগোচরে আপনার জগৎটা বড় হয়ে গেছে। সেটা আপনি হতে পারেন, একটা দাদা হতে পারে, একটা মা হতে পারে, একটি ছেলে হতে পারে, যে করবে তার হবে। নিয়ম নিষ্ঠা নিয়ে ঠাকুরের পথে এগানো। সেই সাথে আরেকটা কথা বলি, কখনো কোনো মানুষের কাছ থেকে কোনো রকম কোনো গুরুকে নিয়ে চলার মধ্যে দিয়ে কেউ যদি কিছু টাকা পয়সা বা কোনো কিছু প্রলোভন দেখায়, সেই সব দিকে কিছুতেই নজর দেওয়া যাবে, কোনোভাবেই নজর দেওয়া যাবে না, কোনোভাবেই নেওয়া যাবে না। যে কোনো কিছু বিনিময়ে কিছু করা, ঠাকুর তা পছন্দ করেন না। এটাই ঠাকুরের জগৎ। বর্তমানে কে কি করছে, কে বক্তৃতা করে কথা নিচ্ছে, কে গান কেড়ে নিচ্ছে, কে বাজিয়ে নিচ্ছে, ওসব দেখতে যাবেন না। আপনি আপনার মতো করে ঠাকুরকে ভালোবেসে একবারে অটুটভাবে ওই ভক্তি ভাব নিয়ে এগোতে থাকেন। জীবনে যদি শেষ দিন পর্যন্ত আনন্দে থাকতে চান, সুখে শান্তিতে তৃপ্তিতে ভরপুর হয়ে থাকতে চান, ঠাকুর যেরকম বলেছেন, আচার্যদেব যেরকম চাইছেন, তার বাইরে কারো কোনো প্ররোচনাতে পা দেবেন না। এত শান্তি, এত স্বস্তি, এত সুখ
জীবনে পাবেন, সেটা একটা ছোট বাড়ি হতে পারে, একটা বড় বাড়ি হতে পারে, যে কোনো বাড়ি। আর প্রত্যেকটি বাড়ি ছোট থেকে বড় হয়েছে। প্রত্যেকেরই জীবনে ছোট একটা জায়গা ছিল, ছোট পরিবেশ ছিল। সেখান থেকে ভালোবাসা চর্চা হতে হতে ঠাকুরকে নিয়ে চলতে চলতে ঠাকুরের পঞ্চবিধানের সাথে যুক্ত হয়ে মানুষ জীবনে ঠাকুরকে ভালোবেসে চলেছে। যেমন সৎসঙ্গ করবেন, দীক্ষার ব্যবস্থা করবেন, ঠিক সেইভাবে যে বা যাদের ঠাকুরের স্বস্তনী ব্রত জীবনে গ্রহণ করা হয়নি, নিজেই নিজের জন্য ভাববেন, সুস্থ থাকতে চান, আনন্দে থাকতে চান, ঠাকুরকে নিয়ে ভরপুর হয়ে থাকতে চান, ঠাকুরের পঞ্চবিধানে নিজে যুক্ত হন, এসে আগ্রহ সহকারে নিজে যুক্ত হন, ভালো করে জেনে নেন, বুঝে নেন, সেই সাথে যুক্ত হন, নিজেকে সেইভাবে চালান। যা রেখে গেছেন, যা দিয়ে গেছেন, সারা জীবনে প্রত্যেকে যাতে উপভোগ করতে পারে। তাই দয়াল ঠাকুরের কাছে বারবার মানুষ ছুটে ছুটে যায়, দেওঘর বারবার ছুটে যায়। যখন যিনি আচার্য থাকেন তার কাছে মানুষ একবারে লাগাতার তার কাছে ছুটে যাচ্ছে ঠাকুরের সেই পরশ পাওয়ার জন্য, সেই ভাবকে সাথে নিয়ে আসার জন্য। এটা হচ্ছে সৎসঙ্গের একটা মধুর জায়গা। যদি সিনসিয়ারলি চলেন, দেখবেন আপনি আপনার মতো করে জায়গা খুঁজে নিয়েছেন, জায়গা বেছে নিয়েছেন। কোথায় কোন ঠাকুরের মানুষ আছে, কোথায় গেলে ঠাকুরের ভাব আপনার উস্কে যাবে, আরও ঠাকুরের দিকে কাজ করার বাসনা জাগবে, ইষ্টপ্রীতি আরও বেড়ে উঠবে, স্বস্তনির দিকে নজর যাবে, এই ভাবনাই আপনার আসবে। সবসময় ভাবতে হয় আমি যা করছি সেটা নিশ্চয়ই যথেষ্ট নয়। হয়তো আমাদের প্রত্যেকেরই 5 পয়সা বা 10 পয়সা দিয়ে ইষ্টপ্রীতি শুরু হয়েছিল যখন পুরনো দিনে দীক্ষা হয়েছে। আমি তো 10 পয়সা ইষ্টপ্রীতি করতাম, 5 পয়সা আচার্যবৃত্তি করতাম, এখান থেকে শুরু হয়েছিল। তা আমার মতো সবারই হয়েছিল। আবার ঠাকুরকে ভালোবাসতে বাসতে আপনারা এক একজন এখন কত কী করেন, ইষ্টপ্রীতি বাড়িয়ে ফেলেছেন, বহু মানুষ সুস্থনি নিয়েছেন, ঠাকুরের দিকে একবারে নিয়ম নিষ্ঠা নিয়ে এগিয়ে চলছেন। যা করেন, যেভাবে জীবনে বড় হয়েছেন ঠিক সেইভাবেই মানুষকে গাইড করেন। যা করেননি, যা হওয়া সম্ভব হয়নি, সেটা বলে কিছু লাভ নাই। যা করেছেন, যে কষ্টের মধ্যে দিয়ে ঠাকুরকে নিয়ে সেই গল্পই মানুষের কাছে করে, দেখবেন মানুষও প্রেরণা পাবে, সেও ওই কষ্টের মধ্যে দিয়ে ঠাকুরকে ধরে চলার সেই গতি পাবে, সেই প্রেরণা পাবে, সে চলবে, পাশে থাকে। এই আজকে যে মেয়েটার দীক্ষা হলো, ওকে ঠিকভাবে ইষ্টপ্রীতি করানো এবং 30 দিনের দিন ইষ্টপ্রীতি মানে ইষ্ট সকাশে পাঠিয়ে দেওয়া, এই যাতে বাড়ির মানুষরা যাতে ঠিক সঠিকভাবে দায়িত্ব নেয়। যেমন দীক্ষাও করাতে হবে, ঠিক ইষ্টপ্রীতি পরায়ণে সে যাতে সারা জীবন চলে, অন্তত 5-7টা মাস পিছনে থেকে একবারে আগে চালু করে দেওয়া, এর দিকে প্রত্যেকে খেয়াল রাখবেন। আর যখনই কেউ কোনো দীক্ষার ব্যবস্থা করবেন তখন খেয়াল রাখবেন কোনো সময় তার দীক্ষা আগে হয়েছিল কিনা। বহু মানুষ বহু জায়গায় আমরা দেখি দীক্ষা দিতে বসে হয়তো ঋত্বিকের নাম ভুলে গেছে, বা বীজ নাম ভুলে গেছে, বা কাগজ হারিয়ে ফেলেছে, কিছুই বা দীক্ষা নিয়ে কোনোদিনই কিছু করেনি। হয়তো দীক্ষা হচ্ছে, আবার কোনো দীক্ষার আসনে বা কোনো ঋত্বিক দাদার সামনে তাকে হয়তো বসিয়ে দিল, বা কিন্তু জানবেন একবার যে দীক্ষাপত্র দেওঘরে জমা পড়েছে, বর্তমান সৎসঙ্গের দীক্ষাপত্রের যে কাজ চলছে সেখানে কিন্তু প্রতি মুহূর্তে সেই রেকর্ড নিয়ে কিন্তু নাড়াচাড়া চলেছে। তার নাম কিন্তু সেখানে আপনি যে অন্য ঋত্বিক যদি সেখানে দীক্ষা দেয়ও, সেই দীক্ষাটা কিন্তু কখনো কাউন্ট হবে না, কখনো কাউন্ট হবে না। তাই জেনে বুঝে আমরা কেউ অন্তত সেই দিকে পা বাড়াবো না। ভালো করে জানেন কোনো সময় উৎসবে গিয়ে দীক্ষা নিয়েছিল কিনা, বা কখনো কোনো সৎসঙ্গে গিয়ে কোনো সময় ঠাকুরের কোনো কথা শুনেছিল কিনা, বা তার নামে কোনো কাগজ ভরেছিল কিনা, ভালো করে খোঁজ নেন। খোঁজ নিতে তো অসুবিধা নেই, তারপর তাকে দীক্ষার জায়গায় নিয়ে আসে। তা নাহলে আমাকে দীক্ষা দিতে বলেছে, 4-5টা দীক্ষা কোনো ঋত্বিক দাদা বলেছে, আমি এক এক করে নিয়ে এলাম, দেখাতে আমরা 3টেই হয়তো দীক্ষা হয়ে যাওয়া। সেই ঋত্বিক দাদা যদি না জিজ্ঞেস করে হয়তো দীক্ষা হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি সেই দীক্ষাটা কিন্তু কাউন্টেবল নয়। এরকমভাবে কেউ যাতে আমরা ঠাকুরের কাজ করতে গিয়ে ভুল যাতে না করি, বা কেউ ভুল হলে আরেকজন তা ভুলের শিকার না হয়। তাই প্রত্যেকের কাছে আমার সে আবেদন, ইষ্ট কাজ করতে গেলে চোখ কান খোলা থাকতে হবে। চোখ কান খোলা থাকবে, দেখবে আপনি নিজেও ভুল করবেন না, আপনাকে ধরে কারোরও ভুল হবে না, নিজেও ভুল করবে না, কেউ আপনার সাথে যুক্ত হয় কেউ ভুল পথে যাবে না। এটাই হচ্ছে গিয়ে সৎ এবং সাত্যত রাস্তা। নিজে চলেন, সবাইকে সেইভাবে চলতে উদ্বুদ্ধ করেন। দয়াল ঠাকুরের রাতুল চরণে
প্রত্যেকের জন্য সেই প্রার্থনা জানাই, ঠাকুরকে ভালোবেসে যাতে আমরা সবাই নিরবিচ্ছিন্ন ভক্তি নিষ্ঠা নিয়ে তার দিকে এগিয়ে চলি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা কি, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা की, परम पूज्यपाद श्री बरदा की, परम पूज्यपाद श्री बरदा की, परम पूज्यपाद श्री बरदा की, परम पूज्यपाद श्री आचार्य देव की, परम पूज्यपाद श्री आचार्य देव की, परम पूज्यपाद श्री आचार्य देव की। सत संग की, सत संग की, सत संग की। वंदे पुरुषोत्तम, वंदे आर्य पित्रे, वंदे मातृवरगान, वंदे अहं कृष्णदेवता, वंदे पुरुषोत्तम, वंदे पुरुषोत्तम, वंदे पुरुषोत्तम। परम प्रेममय परम दयाल श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय गुरु। सबाई प्रणाम करें, प्रणामी देन, प्रणाम करें, प्रसाद नेन। তো এই যে বন্ধুরা, তো আমাদের ঘরে সব গুরু বোন গুরু ভাইরা এসেছিলো, বড় মায়েরা এসেছিলো সব, আর এই যে জায়বু আর এই এরা সব চলে যাচ্ছে। আর এইদিকে এই যে আমার মা দাঁড়িয়ে আছে, কাকি দাঁড়িয়ে আছে, এদিকে পিসি দাঁড়িয়ে আছে সব। আর ওইটা হচ্ছে সব ছেড়ে, হ্যাঁ এই যে এইটা হলো আমার বোনপো, ঠিক আছে তোমরা দেখো। আর এই যে জায়বু, দাঁড়াও, এখনো জায়বু আর বোনপোর ছবি তোলা হচ্ছে। ভালোবাসি ঠাকুরকে, যদি প্রকৃতি আমি ঠাকুরের ছিল। এই সন্তানটা কার? সন্তানটা আমার না, ঠাকুর, ঠাকুরের সন্তান। আমি কে? আমি তার সন্তান, আমি তার চাকর, আমি তার কুকুর, আমি তার সেবক, আমি তার সেবা করবো। তিনি আমায় বহন করেছেন আমার তার কাজ করার জন্য, যে তুমি আমার কাজ করো। এত জোর গলা করে কেন বলে যাচ্ছে? ডিপির কাজ করছে, দীক্ষার কথা বলছে,
আজকে যেখানে যেতে বলছে সবসময় করে এখানে টিভির কাজ করতে হবে। কেন বলতে বলছে? মানে আমাদের যা পরিস্থিতি এসে গেছে, আমাদের নিজেরা থাকবো কিনা এটা আমরা জানি না। ওই যে সবাইকে বলছে পোশাকটা, এই পোশাক, আরে আমি যে প্যাকেট দিলাম ছেলের নামে, সেটা তো ঋত্বিক দাদাকে দিয়ে দিয়েছি। ঋত্বিক দাদাকে দিয়ে দিয়েছে, পোশাকটা তোমার দিয়ে দিলাম তো ঋত্বিক দাদাকে। ঋত্বিক দাদাকে দিয়ে দিয়েছে রসগোল্লা। আরে লেখা আছে তো ওতে। ওটা তোমার তো ভালো হলো, ঋত্বিক দাদাকে পোশাক ঢোকটা দিলাম। সেটা নয়, আমি তো বলে দিয়েছিলাম যে ওকে বলে দিয়েছিলাম যে আমার ছেলে নামে বলে দিলাম 21 টাকা দক্ষিণে। হ্যাঁ যে দিয়েছি আমি দিয়ে দিয়েছি। তা তুমি দিলে, ওতে নামটা লেখা আছে দেখছো না? আচ্ছা না আছে দিয়ে দাও, নাহলে আবার তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু খেতে বসে গেছি। আমি আর এদিকে মা আছে আর ছেলে আছে, আমরা তিনজনে খেতে বসেছি। এই যে লুচি নিয়েছি, আলুর দম নিয়েছি, আর সঙ্গে তো রসগোল্লা আছে, ওদের দিয়েছি। রসগোল্লাটা পরে খাবো, এখন খাবো না, আজকে খাবো না, কালকে খাবো। তো মেয়ে মোটামুটি করেছে, মানে লজেন্স নিয়ে এসছে, বাতাসা নিয়ে এসছে, মিষ্টি করেছে, মেয়েই সব করেছে। হ্যাঁ, তো তোমরা জানো মেয়ে কম্পিউটার করছে, তো করছে প্লাস শিখছে, তো ওর যেটুকুনি মানে পেয়েছে সেইটুকুনি দিয়েই সবটাও করেছে। তার মধ্যে আমি অল্প কিছু ওর মধ্যে মানে করেছি, তো মেয়ে বেশিরভাগটা দিয়েছে। হ্যাঁ, তো পরম দয়ালের কৃপায় এই যে এখানে আমার সব ঠাকুর বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ কিছু। আর ওইদিকে আছে আচার্যদেব। হ্যাঁ, তো এই তো খেতে বসে গেছি, সবাইকে গুছিয়ে গাছিয়ে দিয়ে। আর কর্তামশাই এখনও আসেনি, এসেছিল যখন মানে হচ্ছিলো, প্রার্থনা হচ্ছিলো, কর্তামশাই এসেছিলো, প্রার্থনায় তারপরে সৎসঙ্গটা হলো, সব কিছু কমপ্লিট করে কর্তামশাই চলে গেছে। হারমোনিয়ামটা আর তবলাটা তো ভাড়া করে আনা হয়েছিল, তো ওগুলো পরের জিনিস, তা ওগুলো দিয়ে আসা হলো, কেননা রাত কাটলেই পারে না, আবার ফের ডবল করে ভাড়া দিতে হবে। আর চেয়ারগুলো রয়ে গেছে, 20টা চেয়ার নিয়ে এসছে, চেয়ারগুলো সব রয়েছে, চেয়ারগুলো পরের দিন দিয়ে আসবে। তো আমাদের তো ছোটো রাখার খুব অসুবিধা, আর ওগুলো তো খুব রিস্কের ব্যাপার না। তো পিসি বললো যে এইগুলো যদি রাখিস তো ফের পরের দিন আবার ভাড়া দিতে হবে। আর এই ওভেন এনেছিল, আমাদেরও ওভেন আছে, বড় ওভেন, কিন্তু বড় ওভেনটা কী হয়েছে, একটা চাবি হারিয়ে গেছে, তো সে তার জন্য কী হয়েছে ওভেন মানে এর থেকেই নিয়েছে। তো মোটামুটি আমার সবই হয়েছে ঠাকুরের জিনিস, তো কিছু কিছু জিনিস আজকে মানে এখনও করতে বাকি আছে। তো ঠাকুরের আশীর্বাদে সবই হয়ে গেছে, কোনো কিছু অসুবিধা হয়নি, পরম দয়ালের কৃপায় আমার বাবা মা শ্বশুর শাশুড়ির আশীর্বাদে ঠিক হয়ে যাচ্ছে, কিছুই হচ্ছে না। তো তোমাদের তো সারাদিনই জিনিসটা দেখালাম যে আমাদের সৎসঙ্গ থেকে শুরু করে সকাল থেকে কি হচ্ছে না হচ্ছে, যেটুকুনি পেরেছি সেটুকুনি সবটাই দেখানোর চেষ্টা করেছি। তো দেখিয়েছি, তোমরা দেখে বন্ধুরা বলবে যে কেমন হলো আজকের ভিডিওটা, বা তোমরা তো অবশ্যই জানিও, ঠিক আছে। আর তোমরা যে মানে পাশে আছো আমার খুবই ভালো লাগছে। আজকে সৎসঙ্গ দিয়েছি, আমার যে এত গুরুমা, গুরু বোন, গুরু ভাইরা সব এসেছে, ঋত্বিক দাদা এসেছে, সবাই এসেছিলো, তা খুব ভালো লেগেছে যে আমার বাড়িতে সবাই মানে এইটুকুনির মধ্যেও সবাই যে বসেছে, খুব শান্তি করে যে মানে দীক্ষাটা হয়েছে, আজকে দীক্ষাও হয়েছে, আমার মেয়ের আর এক বন্ধু দীক্ষা নিয়েছে। তারপরে হচ্ছে কি যে মানে খুব শান্তিভাবে মানে সৎসঙ্গটা হয়েছে আমাদের, খুব শান্তি করে। তাই বলছে যে একটা ঘরের মধ্যে তুমি যে এত তাড়াতাড়ি এত কিছু যে মানে করে ফেলবে বুঝতে পারেনি আমি, যে সত্যি এগুলো তো কিছুই না, এগুলো হচ্ছে পরম দয়াল ঠাকুর, বড় মা আচার্যদেব এদেরই আশীর্বাদ, আর বাবা মা শ্বশুর শাশুড়ির আশীর্বাদ না থাকলে কিছুই হয় না। তো এই তো মেয়ে যা তো প্রথম মাইনেটা যেটুকুনি পেয়েছে, ও তো জানো তোমরা কম্পিউটার করছে, প্লাস শিখছে আবার করছে, ও দুটোই করছে, কেন ও তো উচ্চ মাধ্যমিক দিল, দেওয়ার পর আর মেয়ে খুব ভালো রেজাল্টও করেছে, সেই উপলক্ষেই আরও বেশি করে দেওয়া হলো। তারপরে ওই জন্যেই আরও দিলাম ওর পয়সা, প্রথম পয়সা বলেছিলাম মন্দিরে দেবো, জানো বন্ধুরা, তো মন্দিরে দেবো বলেও কি মনটা হলো, ছোট ঘর অনেক দিন দিয়ে ঘরে দেওয়ার ইচ্ছা ছিল, তো ঘরে তো দিতে পারছিলাম না, তো এবারে মনটা কেমন হলো, ছোট হলেও পিসিকে বললাম, পিসি আমাদের তো এরকম ছোটো ঘর, তা আমি কী করবো, তো বললো তোকে কিছু করতে হবে না, বেশি লোক বলবো না, কয়েকজন মিলে এ করে তুই দিয়ে দে, আর ঠিক আছে।
তা কিছু করতে পারো, তুই শুধু বাতাসা করবি। আর আমি বললাম শুধু বাতাসা দেবো, এটা কেমন না বলো পিসি? তুই কি প্যাকেট করবি? আমি কী করবো বুঝতে পারছি না পিসি, আমি তো বেশি মানে এতে উঠতেও পারবো না। তা বললো তুই তাহলে এক কাজ কর, একটা করে মিষ্টি একটা করে সিঙ্গারা কর। তা মেয়ের সঙ্গে আমি কথা বললাম, মেয়ে বললো মা এটা একটা কেমন না বলো মা। তা আমরা মাই বেটি যেটা করি আমরা দুজনে মানে, তা আগে বড় মেয়ে ছিল, বড় মেয়ের সঙ্গে শেয়ার করা হতো, এখন তো বড় মেয়ের বাড়িতে, তা বড় মেয়ের সঙ্গে কিছুতেই শেয়ার করা যায় না। তা এখন আমি আর ছোটো মেয়ে দুজনেই শেয়ার যা করার দুজনেই মানে করি। কেন ছেলেটা তো অনেকটাই ছোট, ছেলের সঙ্গে তো সেভাবে করা যাবে না। আর আমার যে কর্তামশাই সত্যি কথা যেটা, ও কোনো দিকে নেই, মানে আমি যা করবো তাতেতেই ও হ্যাঁ, হ্যাঁ মিথ্যা কথা না, সত্যি কথাই। আমি যা করবো তাতেই ও হ্যাঁ, কোনো দিন বলে না, আপত্তি করে না যে না এইটা করবি না বা ওইটা করবি না বা ওইটা করছিস কেন বা ওখানে যাচ্ছিস কেন বা কেন তুমি, এইগুলো কোনো দিনই বলে না। তো আমার পাশে প্রথম থেকেই আছে, প্রথম থেকেই ছিল, এখনও আছে। হ্যাঁ, ওর জন্যই আরও আমি সাহসটা পাই যে আমার স্বামী আমাকে এতটা সাপোর্ট করে, তো সব কিছুতেই। হ্যাঁ, আজকে যদি কারোর কিছু হয় আমি ছুটে চলে যাই, ওকে না বললেও বলবে না যে তুমি কোথায় গেছো, তুমি কোথায় গেছিলে বা কখন গেছি, কোনো দিন বলে না এই কথা, যেটা সত্যি কথা বন্ধুরা। শুনছে না ঠাকুরের সামনে বসে খাবার কাছে নিয়ে, তো এই রকম। তো আজকে মোটামুটি খুব ভালোই সৎসঙ্গ হয়েছে। হ্যাঁ, তো মানে ছোট এই যে বললাম না, তোটা আমার মধ্যে এসেই যায়, কেন এসে যায় আমি বুঝতে পারি না। তো আমার বান্ধবী এসেছিলো, ওরা কর্তা গিন্নি মানে স্বামী স্ত্রী এসেছিলো, আর ছেলেটাকে আমি বলেছিলাম, তো ওরা এসেছে, আমি খুব খুব খুশি হয়েছি যে ওরা এসেছে। আর ওরা আমার আমার দুঃখ যখন ছিল ওরা আমার বন্ধু ছিল, সুখের সময় তো আরোই থাকবে। যে বলে না দুঃখের সময় যে বন্ধু সাথ দেয় সে হলো বড় বন্ধু। তো আমার মা যেরকম আমার সারা জীবন আমার বন্ধু হয়ে কাটিয়েছে, সেরকম ও আমাকে মানে আমার যখন লকডাউনে আমাকে অনেক হেল্প করেছে। কীরকম করেছে বন্ধুরা তোমাদের কি বলবো, মানে আমার কর্তামশায়ের বিড়ি কেনার মতন পয়সা ছিল না আমার কাছে। তো ও না সেই ঠাকুর পুকুর থেকে হাঁটতে মানে এসে ও মানে আমি হাঁটতে ও না, ভুল কথা বলছি আমি, ও বাইকে করে আসতো বা সাইকেলে করে আসতো, যাতে করেই আসতো, বেশিরভাগ ও হেঁটে বা অটো করে বা কিছুতে করে আসতো। মোট কথা আমাকে অনেক করেছে, মুড়ি ভেজে দিয়ে যাওয়া, ময়দা দিয়ে যাওয়া, চাল দিয়ে যাওয়া, বাজার করে দিয়ে যাওয়া, মানে অনেকটাই করেছে। আমার মা আমাকে করেছে, আমার মা আমাকে কোনো দিন আমাকে ছাড়েনি, আমাকে সারা জীবন আমাকে টেনে এসছে, এখনও টানছে, এখনও আমার মা আমার পাশে আছে। মানে সব থেকে মা না, সব থেকে বড় বন্ধু ওটা আমার। হ্যাঁ, মানে আমি যদি যেটুকুনি বলবো আমার মায়ের নামে তো অনেক কম হবে, অনেক কম হবে। আজকের আমি যে জায়গায় আছি, যেটুকুনি আছি আমার মায়ের জন্যে। হ্যাঁ, আমার মায়ের হাত আমার মাথার উপরে আছে, আমার শ্বশুর শাশুড়ি স্বর্গে, তো ওনারাও আমাকে খুব ভালোবাসতো। সত্যি কথা যেটা, আমি যেরকম বাড়ির বড় বউ, আমার বড় ননদ আমাকে দেখে নিয়ে গেছে। তো আসব তা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, তো আমার বড় ননদ যেরকম, হ্যাঁ হ্যাঁ বড় ননদ, ওই কাকি এসেছিল, কাকির সঙ্গে কথা বলছিলাম, কাকি এসেছিল, কাকির সঙ্গে কথা বলছিলাম। এরকম আমার বড় ননদ আমাকে দেখে নিয়ে গেছে, সেরকম আমার 5টা ননদ বলবো না, তারা শুনছে না, আমাকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। আমার শ্বশুর শাশুড়িও ভালোবাসতো। আমি কোনো দিন দেখিনি এইরকম যে বেয়ানদের মধ্যে এত মিল, আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মায়ের মধ্যে এত মিল আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। আমার শ্বশুর শাশুড়ির মধ্যে, আমার বাবার যখন পায়েতে ঘা হয়েছিল, আমার মা মানে এখানে চিকিৎসা ঠিকভাবে হচ্ছিল না, আমার মা আমার বাবাকে ওখানে নিয়ে গিয়ে দিয়ে আমার শাশুড়ি পা ধুইয়ে দেওয়া থেকে শুরু করে ওষুধ লাগানো থেকে শুরু করে, মা কতদিন ছিল বাবা? 6 মাস ছিল না? 6 মাস ছিল আমার বাবা। হ্যাঁ, তো আমার শাশুড়ি প্রচুর যত্ন করেছে। আর আমার বাবা মায়ের সঙ্গে আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে তুলনা করা যাবে না। ওরা যে এত 4 জনের মধ্যে এতটা পরিমাণে মিল, ওইরকম আমি দেখিনি কারোকে। হ্যাঁ, কারোকে দেখিনি। আমার মানে শ্বশুর শাশুড়ি আমার সঙ্গে কোনোদিন তুই বলে কথা বলেনি, আমাকে না কোনোদিন তুই, আমাকে সবসময় বড় বৌমা বড় বৌমা বড় বৌমা বড় বৌমা।
আমি যদি কোনো কিছু, আমি রুটি করতে পারতাম না, আমি কোনো কিছু করতে পারতাম না, রান্না থেকে বান্না থেকে আমি কিছু করতে পারতাম না। তো আমার শাশুড়ি সব কিছু আমাকে হাতে ধরে, আমার ছোটো ননদ শিখিয়েছে, আমার ছোটো ননদ শিখিয়েছে, হাতে ধরে শিখিয়েছে, আমার বড় ননদ শিখিয়েছে। হ্যাঁ, তো আমার সেজো ননদ, মেজো ননদের যা তো ওরা তো, আমার সে মেজো ননদের বাড়ি ফলতা, সেজো ননদের বাড়ি তোমার পৈলেনে, বড় ননদের বাড়ি লুঙ্গিতে, ছোটো ননদের বাড়ি খিদুরপুরে। তো আমার ননদরা আমাকে হাতে ধরে শিখিয়েছে। আমি উনুন জ্বালতে পারতাম না, এখনও আমি উনুন জ্বালতে পারি না, সত্যি কথা বন্ধুরা। আমি এটা মাছ ধুতে পারতাম না, কিছু করতে পারতাম না। আমার বাপের বাড়িতে আমার মা আমার বাবা আমাদের চপের দোকান ছিল, খেটেছি ঠিক কথা, কিন্তু আমাকে কোনোদিন উনুন সালে যেতে দেয়নি। আমার বাবা একটা কথাই বলতো, মা কার বাড়ি যাবি মা, তার বাড়ি গিয়ে তো করতেই হবে, যে যতদিন আমার কাছে থাকবি আমি করব। আমার বাবা কোনোদিন আমাকে একটা কাজ করতে দিত না। আমি না 10টা অবধি ঘুমিয়ে থাকতাম, আমি 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকতাম, আমি কোনোদিন কিছু করতাম না। কিন্তু আমার শ্বশুরবাড়ি যেতেও আমি সত্যি, আমি ওদেরকে পেয়েছি মানে ভগবানের মতন। কীরকম, আমার শ্বশুর শাশুড়ি আর আমার দেওর, আমার যাও খুব ভালো, আমার ছোটো যা হয়েছে যে সেও খুব ভালো। হ্যাঁ, তার বাপের বাড়ির ফ্যামিলিও প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভালো। আমার ছোটো দেওর মানে আমার ভাই, আমার দেওর, ও আমার ছেলে। কোনো দিন দেখেছো দেওরকে কোনো বৌদিরা রাখি পরায় বা ফোঁটা দেয়? আমি দিই। হ্যাঁ, ওকে আমি ভাইয়ের চোখে দেখি, ও আমার ছেলে, আমি বড় বৌদি মানে আমার ও ছেলে, আমি ওর মা, ঠিক আছে? আর যখন আমি রাখি পরাই তখন আমি ওর দিদি, রাখি পরাই ফোঁটা দিই, তখন আমি ওর দিদি। তো আমাদের সেইভাবেই সম্পর্ক, আমাদের মধ্যে কোনো দিন কোনো খারাপ ইয়ার্কি, কোনো খারাপ কিচ্ছু না। আর মারলেও আমরা সেইভাবেই আমরা দেওর বৌদি। আমাদের খুব খুব, আমার পাশেও 2-4টে দেওর আছে, মানে আমার মাসি শাশুড়ির ছেলে, মামি শাশুড়ির ছেলে, ওরাও সবাই ওখানে আমাকে সবাই খুব ভালোবাসে। তো আজকের দীক্ষাও দিয়ে হলো, তো অনেক কথা হলো। তো আমার ছোটো যাকেও দীক্ষা দিয়েছি। আমার ছোটো যা এমনি আমার বোন, তার মধ্যে আমার আবার গুরু বোন হয়ে গেছে। হ্যাঁ, আমার ছেলেরা এমনি আমার বাবা, মানে আমার দেওরের ছেলে দুটো ধরো আমার এমনি বাবা, তার মধ্যে আবার আমার গুরু বাবা হয়ে গেছে। হ্যাঁ, মানে আরও পুরো আমাকে বড় মা করে। তো ওরা আরও আমার ঘনিষ্ঠভাবে একদম পুরো। তা ওদেরকে আমি তুলনা করতে পারবো না কারোর সঙ্গে, ওরা সত্যি খুব ভালো। আর আমার ছোটো যা আমাকে যা যত্ন করেছে, সেই তুলনায় আমি ওকে কোনো রকমভাবে কোনো কিছু তুলনা দিতে পারবো না। আমার মা, আমার বড় মেয়ে যেরকম আমাকে আমার মানে দেহ পোষণ করে দিয়েছে, চান করানো থেকে শুরু করে সব করেছে। আর আমার যা আমার খাবার দিক দিয়ে কোনো কষ্ট দেয়নি, আমার খাবার দিক দিয়ে কষ্ট পাইনি আমি, খাওয়াটা শোনো। হ্যাঁ, তো এইরকম। আর আমার মাও সেরকম, ফল বাজারে মানে পেঁপে থেকে শুরু করে বেদানা থেকে যেরকম যা দেখুন বন্ধুরা, যেটা সত্যি কথা, আমাদের যেরকম সমর্থ সেরকমভাবে হয়তো নিয়ে গেছে। একটারই হয়তো নিয়ে যেতে পারেনি, হয়তো একটা নিয়ে গেছে, কিন্তু ওই একটাটাই তো আমাকে ভালোবেসে নিয়ে গেছে আমার জন্যে। এত দূর থেকে, আমি তখন পুরুলে ছিলাম, এত দূর থেকে নিয়ে গেছে আমার মা। হ্যাঁ, ওই ভালোবাসাটা ওরকম ছিল আমার শাশুড়ি। মানে বন্ধুরা, আমি রান্না করব, আমার শাশুড়ি কি করবে, মল্লিকপুরে আমার শাশুড়ি মাছ বিক্রি করতো, শুকো মাছ বিক্রি করতো মল্লিকপুরে, একদম পোলের উপরে আমার শাশুড়ি শুকো মাছ বিক্রি করতো। তা হাট বার করে আসতো না অন্য দিনে, তা বলতো কী করতো, সব ওই রকমই সেম জিনিস, ফল আনতো, এনে কেটে কেটে না বাটিতে করে সবাইকে দিয়ে দেবে সঙ্গে সঙ্গে, বলবে তোমরা আগে সব খেয়ে নাও। তো সেই দিনগুলো তো চলে গেছে বন্ধুরা, স্মৃতিটা তো রয়ে গেছে, বলো খেতে খেতে বল না। দিনগুলো তো চলে গেছে, স্মৃতিটা তো রয়ে গেছে। আর আমার শ্বশুর শাশুড়ি সত্যি ভগবান ছিল, খুবই ভালোবাসতো আমাকে। আজকে তাদের আশীর্বাদে আমি এই জায়গায়, আমার বাবা মা শ্বশুর শাশুড়ির আশীর্বাদে আজকে আমি এই জায়গায়। হ্যাঁ, তারা যা যা বলে গেছে আমাকে, সব ফলছে আমার লাইফে, আমার জীবনে সব ফলছে। আর সত্যি কথা যেটা, আমি শ্বশুর শাশুড়ি যেরকম ভালো পেয়েছি, তাদের মানে গর্বের জিনিস আমার মানে স্বামী, হ্যাঁ, তাকেও আমি ভালো পেয়েছি। হ্যাঁ, সত্যি আমি গর্ব করে আমি স্বামী পেয়েছি। মাঝে মাঝে রেগে গেলে হয়তো অনেক কথা বলে ফেলি, কিন্তু সত্যি আমি
মানে ভাগ্য করে স্বামী পেয়েছি, ভাগ্য করে। এরকম আমি যেরকম ভাগ্য করে আমি এই বাড়ির মেয়ে, আমার বাবা মা আমাকে খুব খুব ভালোবেসে রেখেছে। হয়তো আমাকে সোনার মুকুট রূপোর জামা গায়ে দিয়ে মানুষ করতে পারেনি, কষ্ট করে মানুষ করেছে, কিন্তু খুব ভালোবাসা দিয়ে মানুষ করেছে, খুব ভালোবাসা দিয়ে মানুষ করেছে। সেরকম আমার শ্বশুর শাশুড়িও খুব ভালোবেসেছে। ঠিক আছে বন্ধুরা, তো আজকের এই পর্যন্তই। হ্যাঁ, তো সবাইকে শুভরাত্রির, আর সঙ্গে খুব খুব আনন্দিত জয়গুরু। আর পরের দিন নতুন ব্লগ নিয়ে আসছি, তো তোমাদের সঙ্গে নতুন করে আবার। তো আজকে রাত্রির মতন সবাই টাটা।